নমস্কার সবাইকে, আমি নয়ন চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো সন্ধে হলেই কিন্তু মনটা একটু চটপটা ঝালঝাল খেতে ইচ্ছে করে, কিন্তু সব সময় মোমো, এগরোল, চাউমিন এসব নাও থাকতে পারে। কিন্তু কম বেশি পরিমাণে সকলের ঘরেই কিন্তু চিড়ে মুড়ি মাস্ট থাকেই। তো চলো এই চিড়ে দিয়েই কিছু একটা বানানো যাক। তো সবার প্রথমে আমি চিড়েটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, মানে এই যতক্ষণ পেঁয়াজ টমেটোটা কেটেছি ততক্ষণই। তারপর চিড়েটাকে সুন্দর করে ধুয়ে, এই দেখো একটা মানে ফুটো ফুটো গামলার মতো, এটা কি বলে আমি জানি না, তোমরা জানলে বলো। তো সেটাতে আমি ছড়িয়ে রেখে দিলাম। তারপর কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তারপর দিয়ে দিলাম একটুখানি ঘি, জাস্ট সেন্টের জন্য। তো তারপর দিয়ে দিয়েছিলাম দারচিনি, দুটো এলাচ আর দুটো লং ফোড়ন। তো তারপর আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো সুন্দর করে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছিলাম। দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো যখনই একটু পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দেওয়ার পর সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে। টমেটোগুলো যখন দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। তোমরা যদি ঝাল বেশি খেতে চাও এর থেকেও লঙ্কা বেশি দিতে পারো। তো আমি কটাই দিয়েছিলাম। তো তারপর দিয়ে দিলাম খানিকটা হলুদ। তো হলুদটা দিয়ে এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তো তারপর এই চিড়েগুলো দেখো একদম ঝরঝরা হয়ে গেছে। তো এটাকে আমি এবার দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে চিড়েটাকে ভেজে নিতে হবে। তো দেখো আমি ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে না, একদম জুসি লাগছে দেখতে। তো এই ছিল আজকের আমার চিড়ের রেসিপি। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও অবশ্যই। আর যদি খুব ভালো লাগে বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে জানাবে কেমন হয়েছে। তো চলো ততক্ষণের জন্য টাটা।